বক্তব্যের বিষয় নারীদের মর্যাদা। বিষয়টি এই জন্য উল্লেখ করা হলো যে আমরাই মূলত তাদের মর্যাদা রক্ষার্থে জড়িত, কাজে এই বিষয়টি আমাদের জন্যই ভাবতে হবে। আলোচনা শেষে অত্র জামিয়া সালাফিয়ার বায়তুল হাম জামে মসজিদ সম্পর্কে আপনাদের সাথে আরও কিছু জরুরি কথা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা নারীদের মর্যাদা উল্লেখ করতে প্রথমে ফেরাউনের স্ত্রীর কথা বলি, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, অযারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীর জন্য ফেরাউনের স্ত্রীকে উদাহরণ হিসাবে পেশ করেছেন কোরআন মাজিদে। তাতে তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয কালাত, যখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার প্রতিপালক, তুমি তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো, জান্নাত আমাকে দাও। এই কথা আসিয়ার নয়, উনি জান্নাত চাইবেন আল্লাহর কাছে, এই কথা বলছেন না। উনি বলছেন যে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। তারপরে বললেন যে অনাজ্জিনি মিন ফিরআউন আমাদিহি, আর ফেরাউন এবং তার কর্ম থেকে আমাকে রক্ষা করো। তারপরে বললেন অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, অপরাধী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। অত্র আয়াতে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনটা কথা বললেন। তাতে তিনি প্রথমে দাবি জানিয়েছেন, আমার জন্য জান্নাতে ঘর তৈরি করে দাও। এটা তার আল্লাহর কাছে আদেশ, জোরালো দাবি। আর দ্বিতীয় হলো এই যে ফেরাউন এবং তার অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। তার অত্যাচার অনেক, যা আপনারা সত্য মিথ্যা বিভিন্ন কাহিনীতে অবগত আছেন। সাথে সাথে তিনি বললেন তার অত্যাচারী সম্প্রদায়, তার মানে নিজে তো অত্যাচারী স্বৈরাচার ছিল, সে তার দলবল জনগণকে নিয়েও জনগণের প্রতি অত্যাচার করত। এই কথা মুসা আলাইহিস সালাম সামনাসামনি বলেছেন। যখন মুসা আলাইহিস সালাম অনেকদিন পরে ফেরাউনের কাছে এসে বললেন যে বনী ইসরাইলকে ছেড়ে দেন, এটা তার প্রথম দাবি। স্বাধীনতা লাগবে, কিছু করতে হলে স্বাধীনতা লাগে। তা আমি যে দাওয়াতি কাজ করব, তা আমার স্বাধীনতা লাগবে। স্বাধীনতা হচ্ছে আমি বনী ইসরাইলের মানুষ, বনী ইসরাইল ছেড়ে দিতে হবে, এদেরকে ছেড়ে দিতে হবে। তো ফেরাউন বলল, তুমি কি সেই নও? তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, শিশুকালে তুমি লালন পালন করেছো,
অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এই পর্যন্ত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বহু জায়গাতে তার এই কথা বলেছেন। ইবনাতা ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, আহসানাত ফারজাহা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা। মারিয়াম অশ্লীল কাজে লিপ্ত হয়নি, সে নিজের লজ্জাস্থানকে হেফাজতে রেখেছে। জনগণ যা বলেছে তা ভুল বলেছে, আমি নিজে থেকে তার জরায়ুতে আত্মা ফুঁকে দিয়েছি, তার কারণেই তার সন্তান জন্ম নিয়েছে। সে পূত পবিত্র, অসাদ্দাকাত, সে আল্লাহকে বিশ্বাস করেছে, তার কেতাবাদিকে বিশ্বাস করেছে। ওয়াকানাত মিনাল কানিতিন, সে ছিল অনুগতদের একজন। পৃথিবীতে যারা ভালো মানুষ, সর্বোচ্চ ভালো, তার অন্তর্ভুক্ত মারিয়াম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কামলা মিনার রিজালি কাসীর ওয়ালাম আকমাল মিনান নিসা ইল্লা সালাসা। বহু মানুষ বড় বড় জান্নাত লাভ করেছে, করবে, তবে মহিলারা তেমন বড় জান্নাত লাভ করবে না, মাত্র তিনজন। এক, আসিয়া ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। দুই, বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। তিন, ফাজলা আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদা আলা সারি তমে। আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে সারিদ খাদ্যের যেমন মর্যাদা, সকল খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয়। এইটা যেমন আরবিদের কাছে সবচেয়ে পছন্দনীয় খাদ্য, তেমনি ভাবে সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী মহিলা আয়েশা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন। আনাস, মনে রেখো, তোমাদের জন্য সারা পৃথিবীর মহিলাদের মাঝে সবচেয়ে দামি সম্মানী চারজন মহিলাই যথেষ্ট। সবচেয়ে সম্মানী দামি চারজন মহিলা, তারাই যথেষ্ট। এক, বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। দুই, বিনত খুয়াইলিদ, খাদিজা, খুয়াইলিদের মেয়ে খাদিজা। তিন, বিনত মোহাম্মদ, ফাতেমা, ফাতেমা মোহাম্মদের মেয়ে। চার, ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া। এই চারজন মহিলা পৃথিবীতে সবচেয়ে সম্মানী। এক, মারিয়াম। দুই, আসিয়া। তিন, খাদিজা। চার, ফাতেমা। অত্র হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ হয়নি। এবার আমরা খাদিজা ও আয়েশাকে নিয়ে কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল
এসে বলছেন জাত খাদিজাত, হাজি খাদিজাত জাত, এই যে খাদিজা আসছে, মাহা এনাউন, তার কাছে একটা পাত্র আছে, ফিয়ে এদামুল তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ফাজাআতাত ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আমি জিবরাইল বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আপনার নিকটে খাদিজা পৌঁছে গেলে আপনি বলবেন, খাদিজা তোমার প্রতিপালক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর আমি জিবরাইল আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম রইল, এটা বলে দিবেন। অবাশ্যরহা বিবাইতিন ফিল জান্নাহ, আর একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন, মিন কাসাবিন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, লা সাখাবা ফিহে ওয়ালা কাসা, সেখানে নাই কোনো হইচই, নাই কোনো কষ্ট ক্লান্তি, একটা ঘরের কথা বলে দিবেন। কোরআন মাজিদের আয়াতে বোঝা গেল যে আসিয়া আল্লাহকে বলছেন যে আমার জন্য ঘর তৈরি করেন, আর এখানে জিবরাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে খাদিজা আসছে, আসলে বলবেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আসলে বলবেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আসলে বলবেন খাদিজা জিবরাইল বলল আল্লাহ তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন হীরা মুক্তা মাণিক্য দিয়ে, তাতে কোনো হইচই হই হুল্লোড় নেই, তাতে কোনো কষ্ট ক্লান্তি নেই, এই কথা বলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে তো মান সম্মানে খাদিজাই সবচেয়ে আগে চলে গেলেন। হাদিসের গতিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলা হয়েছে, তবে সব মিলে যা বোঝা যায় তাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান সম্মান অনেক বেশি, এটাই বোঝা যায়। এক সময় স্মরণ থাকলে কথা প্রসঙ্গে আবারও খাদিজার কথা বলবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আমরা এক বিছানায় তিনজন রয়েছি, আমি আছি, জিবরাইল আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমরা এক বিছানায় তিনজন রয়েছি। তো আমাকে আল্লাহর নবী বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তো আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে আল্লাহর রহমত দয়া হোক। হুয়া ইয়ারা মালা নারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিছু যা আমরা দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার ভিত্তিতে এমন কিছু দেখতে পান যেটা আমরা দেখতে পাই না। একই বিছানে একই জায়গায় তিনজন আছি, আমি আছি, জিবরাইল আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, কিন্তু আমি তো জিবরাইলকে দেখতে পাই না। অথচ আল্লাহর নবী বলছেন যে আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, মানে এখানেই আছেন। তো আমি তো আর দেখতে পাই না, তখন আমি বলছি, আমি আর বলতে পারছি না ওয়ালাইকুম সালাম, আপনাকেও সালাম, এটা আর আমি বলতে পারছি না, কেননা আমি তো দেখতে পাই না। তখন আমি বলছি ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরেও সালাম। আমি দেখতে পেলে বলতাম আপনাকেও সালাম, আপনার প্রতি আল্লাহর দয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না। স্বামী স্ত্রী, তবে স্বামী হচ্ছেন নবী আর স্ত্রী হচ্ছেন মানুষ সাধারণ, যত বড়ই সম্মানী হোক না কেন,
আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলেন না, নবীর সাথে কথা বলেন সরাসরি নয়, জিবরাইল ব্যতীত। তবে মুসাকে কালিমুল্লাহ বলা হয়, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, তবু একেবারে সামনাসামনি দেখে এটা নয়। তার মানে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, এটা অসম্ভব। আল্লাহ বলছেন মাবে আমিনে কাইয়া মুসা, মুসা তোমার হাতে হাতে কি? আল্লাহ বলছেন ওই হে আসা, এটা আমার লাঠি, এটা দিয়ে কি করো? এটা দিয়ে আমি যখন সামনে কোনো ড্রেন নালা পড়ে তখন হেলান দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়। রাখাল মানুষ তো যা হয় তাই। এখন আপনারা কোনোদিন মাঠে গরু ছাগল চড়াচ্ছেন কি না তাহলে ভালো মনে পড়বে, যেহেতু ছাগলের রাখাল তাই তিনি বলছেন এই লাঠিতে হেলান দিয়ে ড্রেন নালা লাফ দিয়ে পার হয়ে যায়। আর মাঝে মধ্যে লাঠি দিয়ে গাছে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই, অলিয়া ফিহা মারে বোখরা, এ দিয়ে আমার আরো প্রয়োজন মিটে। তার মানে উনি যে নবী এইটা উনি বুঝতে পারতেন পরিস্থিতি, এই লাঠিকে তিনি যা প্রয়োজন মনে করতেন তাতে ব্যবহার করতে পারতেন। যদি মনে করেন যে এখন পানির প্রয়োজন, তাহলে একটু পুঁতে দিলেই নলকূপের মতো পানি আসবে। অলিয়া ফিহা মারে বোখরা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম নারীদের মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউ কুরাইশ রাকেবনাল এবেলা, কুরাইশদের মহিলারা, কুরাইশ বংশের মহিলারা, মক্কার মহিলারা যারা উটের উপরে উঠে, সলেহ নিসাইল কুরাইশ, কুরাইশের মহিলারা সবচেয়ে ভালো, কুরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো। কেন? আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরিহি, ওরা বাল্য অবস্থায় ছেলে মেয়েকে লালন পালন করতে খুব স্নেহময়, ময়াময়, দয়াময়, বাচ্চাকে খুব আদর করে, খুব ভালোবাসে। তাহলে এই বৈশিষ্ট্য আরবের সব এলাকার নয়। অবশ্য আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছেলে মেয়েকে বেশি আদর করা হয়, এই আদরে ঠিক। আল্লাহ রাসূল বলছেন যে মক্কার মহিলারা, বিশেষভাবে কুরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো। কেন? সবচেয়ে সম্মানী কেন? তারা বাচ্চাদের প্রতি স্নেহশীল, বাচ্চাদের প্রতি দয়াশীল, বাচ্চাকে লালন পালন করতে, দয়া করতে তারা অনেক আগ্রহী, এই জন্য ভালো। দুই, ওয়ারদাহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি, এবং স্বামীর অর্থ সম্পদ হেফাজতে খুব যত্নবান। স্বামীর অর্থ সম্পদ, বাড়ি ঘর সবকিছু হেফাজত করতে বেশি যত্নবান, ওরা বেশি সচেতন। এই দুইটা সাইড ভালো মর্মে তারা সবচেয়ে ভালো নারী, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমাদের অনেক ভাই ব্যবসা বাণিজ্য করেন, জমি জায়গা চাষ করেন, স্ত্রীর প্রতি আস্থাশীল না হওয়ায় তারা টাকা পয়সার বিষয়টি তাদের সামনে বলতে পারে না, তাদের সামনে পেশ করতে পারে না, বা আশঙ্কা করে, বা ঘটনাও আছে এমন যে না বলে সে ভাই ভাতিজাকে দিয়ে দেয়, না বলে সে বাপ মাকে দিয়ে দেয়, না বলে স্বামীর সংসারকে এদিক সেদিক করে দিবে বলে আশঙ্কা করে, করেও। যারা এমনটা করে তারা ভালো মহিলা নয়, তারা প্রশংসার উপযুক্ত নয়,
স্বামীর সংসারের প্রতি খুব ভালো যত্নবান, হুঁশিয়ার, সচেতন হতে হবে, তাহলে সে ভালো নারী। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো নারী কারা? কে? এক, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে লক্ষ্য করলে, তুমি তার সাথে কথা বললে, হাসি মুখে বলে, এটা হলো ভালো হওয়ার 1 নম্বর গুণ। 2, ওইজা আমার তাহা আতাতকা, তুমি আদেশ করলে তা মান্য করে। কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে, এটা হলো ভালো মহিলা হওয়ার 2 নম্বর গুণ। 3, ওইজা গিবতা আনহা হাফেজাত মালিকা মিন মালিকা নফসাহা, তোমার অবর্তমানে তোমার বাড়ির অর্থ সম্পদকে হেফাজতে রাখে এবং নিজেকে হেফাজতে রাখে, সে হলো ভালো মহিলা। এক, নিজের স্বামীর অর্থ সম্পদ, বাড়িঘর, জিনিসপাতি, কাপড় চোপড় সব কিছু হেফাজতে, যত্নে, সুন্দর করে রাখতে হবে। বিলিয়ে দেওয়া যাবে না, কাউকে দিয়ে দেওয়া যাবে না। ফকির মিসকিন সেটা ভিন্ন কথা। এইটা হলো ভালো গুণ। 2, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মানে এরর সাথে গল্পে জড়িয়ে যায় না। আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী, 999 জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি, তারাও আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে। আল্লাহ রাসূল তাকে ভালো বলেননি। নিজেকে হেফাজতে রাখে না, রাখার চেষ্টা করে না, তারা ভালো নয়। ভালো, এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। 4, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী। 1, আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে সব সময় আগ্রহী, সব সময় প্রস্তুত। আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায়, সুলভ আচরণে সব সময় প্রস্তুত, যে মুখ খারাপ নয়, যার মুখ ভারী করে না, যে কথা বন্ধ রাখে না, যে সে হলো সবচেয়ে ভালো। 1, 2, আল ওলুদ, বেশি সন্তান দিতে পারে, যে এতে আমি আর আপনি পিছে পড়ে গেছি, ওর দোষ দিয়ে লাভ নেই। কে যে আপনার মাথায় ভূত চাপালো, আপনারা 10-12 ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন, আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আর জাঁতায় আটা পিষে। তারপরে তো মেহমান ছিল, মসজিদ থেকে 2 জন ধরে নিয়ে এসেছে রাত 10টায়। সব আপনার ভালোভাবে মনে আছে, সব আপনার মা করে মেহমানকে খাওয়িয়ে দিন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর
আপনার স্ত্রী বা কি বুঝালো, আপনি বা কি বুঝলেন? মাদ্রাসা লাইনে যেসব ছেলে মেয়ে পড়ে, যেমন কাল বা কখন রেজাল্ট হয়েছে, তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে যে ওস্তাদজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে, অমুক প্লাস পেয়েছে। তা আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না, আমি এরকম রেজাল্ট পছন্দ করি না। কেন? রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপ মা মনে করেছে, বলে খালা খালু মনে করেছে, বলে নানা নানি মনে করেছে, বলে চাচা চাচি মনে করেছে, তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা ছেলের মাকে বলেছে যে তাহলে তেঘরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে, অত ভালো রেজাল্ট, অত ভালো রেজাল্ট, ছেলেটাকে ওখানে রাখলো কি যে বুঝলো, ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না, ছেলেটা মানুষ হতো, কত কি হতো। তবে এখন আর কি বলতে পারি, মানুষ যদি হয় তাহলে তিনটা পথ: এক চোর, দুই প্রতারক, তিন লেবারের ম্যানেজার। যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে? যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা, ব্যতিক্রম দু একটা তুলে রাখেন। আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে তারই প্রেসক্রিপশন লিখবে, এটা তো আপনার চোখের সামনে। তিন, যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না, দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারি। ম্যানেজারি 3 লাখ টাকা বেতন, তখন দেখবে সুবহানাল্লাহ, তো বাংলাদেশের কোনো চাকরিতে 3 লাখ বেতন নাই, তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে, টাকার তো সমস্যা নেই। এটাই হিসাব। ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। ব্যতিক্রম ব্যতিক্রমী। আপনার বয়স এখন 80 বছর, আপনি তেঘরার মানুষ, দিনাজপুরের মানুষ, বিগত 80 বছরকে চ্যালেঞ্জ করলাম আমি। আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে, মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলো, সেটা আমার সামনে বলবে না। আমার খুব কষ্ট পাই। আব্দুল মুকাদ্দম নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে। সে কান বিশেষজ্ঞ, বড় ডাক্তার। বললো খুব অসুবিধে, কি যে হয়, কিছু বললো, ঔষধ দিল। ঢাকার বড় ডাক্তার, কান বিশেষজ্ঞ, বলল যে কি যে হয়, অসুবিধা খুব বেশি। রাজশাহীর বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। অনেক কিছু বলল, বিরক্ত হলাম। কলকাতা গেলাম প্রোগ্রামে, নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম, ডাক্তারকে বললাম যে দেখেন, তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল। তো আমি বললাম হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতে, যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন, মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি। তখন হেসে উঠেছে, হেসে উঠে বলছে দো দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, জিন্দেগি মে কভি नहीं होगा, এটা ভালো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। अगर हो भी जाए तो दूसरे के इस्तेमाल करना पहले को नहीं, তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও, প্রথমটা নয়। 3 দিন পরে ভালো হয়ে গেছে। এখানে 1.5-2 বছরের কথা। আমি প্রশংসা করিনি কারো, বদনামও করিনি কারো, আমার নিজস্ব বাস্তব কথা বলছি। সম্মানিত দিনী ভাই, কোথা থেকে কথা বলছিলাম? ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য, ছেলে মানুষ করতে হবে নিজের জন্য। যেটা আপনাকে আমি দিনরাত বলছি। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মাঠে আছি মুখে, মাঠে আছি কলমে, মাঠে আছি মিডিয়ায়, আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আপনাকে বলে রাখলাম, বাস্তব তেঘরা বিরল দিনাজপুর, তার মধ্যখানে আবারও বলছি, সম্মানিত দিনী ভাই বোন, যারা এলাকায় বসবাস করেন, দিনাজপুরে বসবাস করেন, আমার কোনো ভুল দেখে, আপনার জামিয়া সালাফের কোন লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না। আমি জাতির ক্ষতি করি না, 10 পয়সার ক্ষতি করি না, আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ।
আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আমার চোখে দেখা বাস্তব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল হবেন ইনশাল্লাহ, দেরিতে হোক। আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, দুইজনের নবী, বাপও নবী বেটাও নবী। 25 বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে। 25 বছর দিন রাত কান্নাকাটি করছেন বাপ, বেটাও কান্নাকাটি করছে, দুইজনই নবী। 25 বছর সময় লাগে। তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন? ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে, এই কথাই ঠিক। পরকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে, এই কথাই ঠিক। নইলে ফলাফলে আসবে চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে। বস্তা গেছে, আমও গেছে, সবই হারাচ্ছে, যা আপনি দেখতে পাচ্ছেন। বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই। ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু মানুষ, ব্যতিক্রম কিছু থাকবেই। এক, স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা, তারা সবচেয়ে ভালো মহিলা। 2, বেশি সন্তান দিতে পারে যারা, তারা সবচেয়ে ভালো মহিলা। 3, অল মুআতিয়াত, স্বামীর বিপদে ব্যথায় সমবেদনায় ব্যস্ত, সমবেদনায় বেদনা ভোগ করে যে সে, স্বামীর সুবিধা অসুবিধায় সবাই সময় থাকতে হবে। 3, অল মুআসিয়াত, প্রয়োজনে স্বামীকে সান্ত্বনা দিতে হবে। সমাজের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, দুর্ঘটনা ঘটতে পারে, ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে। স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার, ঠিক হয়েছে, তোমার ঠিক হয়েছে, তোমাকে কত বললাম তুমি যাও না, তুমি যাও না, তুমিও তুমি গেলে, তুমি আমার কথা শুনলে, তুমি এই করলে, তুমি সেই করলে, তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে, তুমি কত কি করলে, একবারে কি যে করলো। আপনার যা বিপদ এসে চলে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে এ ভালো মহিলা নয়। দেখবেন এই কথাটা বলতে চেয়েছিলাম এখানে। এবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন গারে হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে, চেপে ধরে নিয়ে বলছে ইকরা, আপনি পড়েন। বলছে আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আমি পড়তে জানি না, আমি তো অক্ষরই চিনি না, আমি পড়বো কি? বলে পড়েন, আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যা হলো হলো। দৌড়িয়ে বাড়িতে এসে বলছে খাদিজা, আরে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার হয়েছে, আমি আর বাঁচবো না। মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি, অথচ সবাই তাকে ভালো বলেন। উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো, এর মনে হয় মারা যাবো। তো স্ত্রী বলছেন, এবার স্ত্রী বলছেন, মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি সকল দিনী বোনকে বলছি, দেখেন